যাদবপুর রহমান প্রযোজিত নাটক মানিক বন্দ্যোপাধ্যায় আরামের নাচ গান আরামের নাচ গান নাটক ও নির্দেশনা অর্থ মুখোপাধ্যায় নাটক নাটক ব্যাখ্যা নাটক অজয় বড়লার ৬৪তম বর্ষে আমরা পদার্পণ করেছি। ২০২৪ সালে অজয় বড়লার উদ্যোগে যে চাকদহ নাট্যমেলা হয় তার আজকে উদ্বোধনী অনুষ্ঠান এইমাত্র আমরা শুরু করতে চলেছি। আমাদের এই পতাকা উত্তোলন করে আমাদের এই প্রাথমিক সূচনা হবে। তারপরে আমরা হলের ভেতরে গিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের যিনি উদ্বোধক আছেন নাট্যমেলার মাননীয় নাট্য ব্যক্তিত্ব শ্রী তীর্থঙ্কর চন্দ, তিনি উদ্বোধন করবেন। আর অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হবেন বলে জানিয়েছেন। তা আমরা আমাদের যে প্রাথমিক কাজ সেটা এখানে করব। ২০২৪ সালের চাকদহ নাট্যমেলা ২০২৪ তার যে পতাকা আমরা এখানে রেখেছি, দলীয় পতাকা আমাদের অজয় বড়লা নাট্য সংগঠনের পতাকা, সেটি উত্তোলন করবেন আমাদের দলের সভাপতি, বিশিষ্ট অভিনেতা, আমাদের নাট্য দলের অন্যতম প্রাণপুরুষ, দলের সভাপতি শ্রী সুভাষ মৈত্র মহাশয়। মানে আমাদের ৫টা ৫৯ মিনিট
60 সেকেন্ডে আমাদের ওইখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেবাশিসরা অভিনয় সঞ্জিত সরকার তথাগত চৌধুরী ও অন্যান্য চারজনই নাট্যপ্রেমী গানকে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ নাটক আজকের এই নাট্যমেলার উদ্বোধক মাননীয় শ্রী তীর্থঙ্কর চন্দ্র মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের একজন প্রবীণ সদস্য শ্রী পার্থ চৌধুরী। পার্থ চৌধুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর যারা আছেন দায়িত্বে, অনুগ্রহ করে আপনারা ওগুলো নিয়ে আসুন ভেতরে। শ্রী তীর্থঙ্কর চন্দ্র, তাকে সম্মাননা জানাচ্ছেন আমাদের দলের অন্যতম সদস্য শ্রী পার্থ চৌধুরী মহাশয়। এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব এবারে আমরা সম্মাননা জানাবো শ্রী অমিত রোশনজিকে। সম্মাননা জানাবেন আমাদের দলের সভাপতি মাননীয় শ্রী সুভাষ মৈত্রী মহাশয়। অমিত রোশনজিকে আমরা সম্মাননা জানাবো। সম্মাননা জানাবেন আমাদের দলের সভাপতি প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্রী সুভাষ মৈত্রী মহাশয়। এবারে সম্মাননা জানাবো আমাদের চাকদহ পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী অমলেন্দু দাস মহাশয়কে। মাননীয় অমলেন্দু দাস মহাশয়, তাকে আমরা সম্মাননা জানাবো। সম্মাননা জানাবেন দলের সহকারী সম্পাদক শ্রী সুনাম। সম্মাননা জানাবো চাকদহ পৌরসভার মাননীয় উপপৌর প্রধান শ্রী দেবব্রত নাথ মহাশয়কে। সম্মাননা জানাবেন চাকদহ পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী দেবব্রত নাথ মহাশয়কে। এবারে আমরা
সম্মাননা জানাবো একটা বিশেষ ঘটনা। সেটা হলো আমাদের নাট্যকার নির্দেশক চন্দন সেন ৮০ বছর পূর্ণ করলেন। আমাদের কাছে অত্যন্ত গর্বের। তার দীর্ঘায়ু কামনা করছি আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের দর্শকবৃন্দের পক্ষ থেকে। সেই ৮০ বছর উপলক্ষে আমরা দলের পক্ষ থেকে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা এবার সম্মাননা জ্ঞাপন করব। এবারে সম্মাননা জ্ঞাপন করবেন দলের পক্ষ থেকে আমাদের দলের কোষাধ্যক্ষ শ্রী গোপাল চন্দ্র সরকার মহাশয়। গোপাল চন্দ্র সরকার আমাদের হজে বড়রাতে দীর্ঘ পথ চলা তার অগ্রণী সৈনিক। আজকে হজে বড়রাতে যারা এই প্রান্তে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম সৈনিক মাননীয় নাট্য ব্যক্তিত্ব আমাদের দলের নাট্যকার নির্দেশক মাননীয় শ্রী চন্দন সেন। মেলা 2024 হজে বড়লার উদ্যোগে নাট্যমেলা 2024 তার উদ্বোধন করেছেন বিশিষ্ট নাট্যকার আমাদের আজকের নাট্যকার এবারে আমি বিশিষ্ট নাট্যকার নির্দেশক আজকের এই চাকদহ নাট্যমেলা 2024 উদ্বোধক মাননীয় শ্রী তীর্থঙ্কর চন্দ্রকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাব। সবাইকে নমস্কার। আসলে সত্যি সত্যি আমি নিজের কাছে খুব কুণ্ঠিত হয়ে আছি। এটা শুধু পোশাকি ভাষণ নয়, সত্যি অজবরল নাট্য সংস্থা যখন টেলিফোনেও যোগাযোগ করে তখন এইটা আমার কাছে একটা আদেশের মতোই মনে হয়েছিল। কারণ আমরা যখন প্রথম নাটকের কাজ করতে শুরু করি, অল্প বিস্তর যাই করছি, সেটা একে এই রানাঘাট চাকদা অঞ্চল জুড়েই কিছু কিছু লোকের সঙ্গে পরিচয় ছিল, নাট্যগোষ্ঠীর সঙ্গে পরিচয় ছিল। তখন হজবরল আমাদের সামনে একটা প্রতিষ্ঠিত দল, আমরা দূর থেকে শ্রদ্ধার চোখে দেখতাম। সেখান থেকে এই আমন্ত্রণ আমার কাছে সত্যি সত্যি একটা আদেশের মতো। এইটা এক। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এই নাট্যমেলায় যে সমস্ত দলেরা অভিনয় করতে আসছেন তারা অনেকেই আমার অগ্রজ, তারা অনেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত এবং তারা আমাদের খুব শ্রদ্ধার প্রতিষ্ঠান অভিনেতা অভিনেত্রী। তাদের কাছেও আমি এখনো শিক্ষার্থী। ফলে এইটা আমার কাছে একটা অত্যন্ত গৌরবের বিষয়। দ্বিতীয় যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমরা যে নাট্যচর্চা যেখানেই যে উৎসব ইত্যাদি হচ্ছে প্রায়শই আমরা দেখতে পাই যে আমাদের দর্শক আসন সম্পূর্ণ হয় না। সেটা শুধু চাকদা বললে নয়, কল্যাণী, রানাঘাট, নানা জায়গায়। এইটা আমরা যারা একটু নিয়মিত নাটকের কাজ করি আমাদের কাছে একটা শুধু ক্ষোভ না, এইটা আমাদের নিজেদেরকে বিচার করার একটা জায়গা যে সত্যি আমরা কেন পৌঁছতে পারছি না। কোনো কোনো সময় এইরকম হয়। আজকে আমি যে কথাগুলো বলছি 1900 সালে গিরিশচন্দ্র ঘোষ ঠিক এই কথাটাই রঙ্গালয় পত্রিকায় লিখেছিলেন যে নাটকের যে অবস্থা নিয়ে আজকে আমরা আমাদের না পাওয়া ক্ষোভ, বেদনা ইত্যাদি জানাই, গিরিশ ঘোষের লেখাতেও একই ছিল। তাহলে নাটক কি সবসময় এইরকম যে যারা নাটক করেন তাদের এক ধরনের একটা অপ্রাপ্তি থাকে? কিন্তু আমরা জানি আবার যখন বঙ্গভঙ্গ হলো এরপরে
আবার নাটক তার নিজস্ব জায়গায় ফিরে গিয়েছিল। দীর্ঘদিন চলতে 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 একটা জায়গায় এসে দেখা গেছে আবার যখন সেই এক ধরনের একটা স্থিরতা চলে আসছিল, তখন 40-এর দশকে ভারতীয় গণনাট্য সংঘ যে কাজটা করেছিল, আবার সেই যে রেখাচিত্র সেটা আবার উপর দিকে উঠে যায়। এবং তারপরেও দেখা যায় 60-70-এর দশকেও তাই এই চাকদা, রানাঘাট, কাঁচরাপাড়া এই সমস্ত অঞ্চলে প্রচুর ছোট ছোট নাটকের দল, তারা প্রায় গেরিলা সৈনিকের মতো সমস্ত বাংলা জুড়ে এবং বাংলার বাইরেও নাটকের কাজ করেছেন। আমাদের যেটা উপলব্ধি, এটা ঠিকই সমাজে যখন একটা আলোড়ন হয় তখন মঞ্চকেও সেটা তার প্রতিফলন আমরা দেখি। আবার কখনো কখনো দেখা যায় যে সমাজ যখন অত্যন্ত নিস্তরঙ্গ, সেইটা আমার দেশের নদী ব্রহ্মপুত্রের মতো বাইরে থেকে নিস্তরঙ্গই, কিন্তু ভেতরে তার প্রচন্ড স্রোত বয়ে যায়। আমরা নাটকের মানুষেরা যদি সেই স্রোতটা ধরতে না পারি, যদি উপরের নিস্তরঙ্গতাটাই আমাদের বিবেচ্য বিষয় হয়ে ওঠে, এবং আমরা যদি মনে করি যে শুধু ভঙ্গি দিয়ে চোখ ঘোলানোর একটা চর্চাই বোধহয় আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গভীর কথা সহজভাবে বলবার যে চর্চা আমাদের ছিল সেটা উঠে গেছে, তখন আমরা একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এখন আমাদের সেই গভীরতার খোঁজ করা দরকার, এবং যেটা সহজভাবে সবার কাছে পৌঁছতে পারবো এমন একটা কথা যেটা বর্তমানের ভাষ্যকার হবে আর ভবিষ্যতের জন্য তার কণ্ঠস্বরকে সে রেখে যাবে। আমরা চেষ্টা করি, সবসময় পারি না। হ্যাঁ, আমার 2-4টে নাটক হয়তো কেউ কেউ করেন, কিন্তু সত্যি সত্যি আমিও চেষ্টা করি যে নাটকের মধ্যে সেই সত্যটাকে ধরতে। এই চেষ্টার জন্যই হয়তো আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সত্যি সত্যি অত্যন্ত, আবারও বলছি, গর্বিত এবং আনন্দিত। নাটক করে এতটা সম্মান পাওয়া যায় আমরা শুরুর বেলায় বুঝিনি। সেই তসলিমা নাসরিনের একটা কবিতার 2টো লাইন এইরকম: সকালবেলায় ঘর কুড়োতে গিয়ে সাজিয়ে আমার উপচে গেছে ফুলের। এত আমার প্রাপ্য ছিল না, তো সত্যি এতটা মধ্যে আমার প্রাপ্য ছিল না, হয়তো নাটকের সঙ্গে জুড়ে আছে বলেই। এইটুকুই কথা বলার। আর আপনারা যারা এসছেন দর্শক হিসাবে, একজন নাটকের মানুষের হিসাবে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আয়োজক সংস্থাকেও আমার শ্রদ্ধা, ভালোবাসা। আর মঞ্চে যারা বসে আছেন তারা আমার সঙ্গে অনেকেই সহজভাবে কথা বলেন ঠিকই, কিন্তু আমি জানি এখনো আমি তাদের কাছে শিক্ষার্থী। তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে এবারে আমরা আসলে সকলের কথাই শুনতে চাই, কাজে ছোট ছোট করে আমরা প্রত্যেকের কাছ থেকে শুনে নেব, কারণ আমাদের 6:30টায় নাটক। এবারে আমরা একটু বক্তব্য শুনবো চাকদহ পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী অমলেন্দু দাস মহাশয়। নমস্কার। চাকদহ পৌরসভা নির্মিত সম্প্রীতি মঞ্চে ঐতিহ্যবাহী চাকদহের নাট্য সংস্থা হজবরলার উদ্যোগে নাট্যমেলা 2024 আজ শুভ উদ্বোধন হয়ে গেল, এবং পরপর বেশ কদিন এই নাটক, এখানে বিভিন্ন নাট্য সংস্থা আসবেন, নাটক অভিনয় হবে, নাট্যমন্ত্রী মানুষরা দেখবেন। আমাদের শহর চাকদহ, চাকদহ সংস্কৃতির পীঠস্থান। গত নভেম্বর মাসের শুরু থেকেই এখন পর্যন্ত জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারিতেও, মার্চেও আছে এই মঞ্চে নাটক। শুধু নাট্য নয়, সঙ্গীত, বাজনা, আবৃত্তিকার, ভরপুর চাকদা। নাটকের এত সংস্থা চাকদায় এই হলে নাটক করেন। আমি নির্দ্বিধায় বলতে পারি কলকাতার পরেই বোধহয় চাকদায় এত নাট্য সংস্থা আছে। তারা শুধু চাকদায় নয়, নদিয়া জেলা, বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি এই যে নাট্য সংস্থা আজকে হজবরলা এখানে নাট্যমেলার আয়োজন করেছেন, হজবরলাতে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। তো এই হচ্ছে চাকদা শহর। আমাদের এই মঞ্চে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছে। তাদের মধ্যে অন্যতম যিনি আজকে নাটকের উদ্বোধন করলেন
বিশিষ্ট নাট্যকার তীর্থকঞ্চন্দ্র মহাশয়, আরেকজন নাট্য ব্যক্তিত্ব অমিত রসুন মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আমাদের দাদা ভূমিপুত্র মানে জাগদারি সন্তান, বিশিষ্ট নাট্যকার, সারা বাংলা এবং ভারতবর্ষে যিনি বিখ্যাত, মাননীয় চন্দন সেন। তিনি ভারতবর্ষের বিখ্যাত হলেও আমাদের ভূমিপুত্র এখনো আছেন, তিনি চাকদায় না থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাই। 80 বছর বয়সেও তিনি আজকে তরতাজা। নাটকই তাকে বাজিয়ে রেখেছে, নাটকই তার জীবনের রসদ আমি মনে করি। আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত আমরা দুজনই আছি চাকদহ পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান দেবব্রত নাগ মহাশয়। নাটক জীবন্ত, প্রাণবন্ত, নাটক লোকশিক্ষা দেয়, এত অস্বীকার করার উপায় নেই। যুগে যুগেই আমরা দেখেছি বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, বিভিন্ন মহাপুরুষেরা তার এর সঙ্গে জড়িয়ে পড়েছেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আমরা একটু দুঃখই পাই, যেটা মাননীয় তীর্থকঞ্চন্দ্র মহাশয় বলেছেন বিশিষ্ট নাট্যকার। আমিও এই মঞ্চে যে নাটক হয় আমি নাট্যপ্রেমী মানুষদের কাছে বলি, চাকদহের নাগরিকদের কাছেও বলি, এই মঞ্চ থেকে বার্তা দেই। এখানে আজকে দেখছি একটু ভিড় কম হয়েছে, অথচ ঐতিহ্যবাহী এই হজবরলার নাটক এই মঞ্চে দেখেছি ছোটবেলা থেকে। আমি চন্দনদার নাটক দেখেছি অনেক, সুভাষদার নিচে বসে আছেন আজকে, রাজ্য থেকে পুরস্কৃত, চাকদার গর্ব। তাদের নাটক আমি ছোটবেলায় দেখেছি, যখন স্কুলে পড়ি তখন। সে ফেরারি ফৌজ বিখ্যাত নাটক, চন্দনদা, সুনীতি চ্যাটার্জি, আরেকজন আজকে আমাদের মধ্যে নেই অমল বিশ্বাস, সে দুর্দর্শ নাটক। সুভাষদারও নাটক তখন দেখেছি। তো তখন এই হল ছিল না, বিভিন্ন মাঠ ময়দানে প্যান্ডেল করে হতো, কিন্তু লোকের লোকারণ্য, প্রচুর মানুষ। হয়তো তখন দূরদর্শন ছিল না, কিন্তু দূরদর্শন হয়েছে আমরা দেখি বিকেল 5টার থেকে অলরেডি শুরু হয়ে গেছে সিরিয়াল, রাত 11টা পর্যন্ত। আমরা মানুষের কাছে এই কথাই বলবো, দেখুন সিরিয়ালও নিশ্চয়ই শিক্ষার আছে, কিন্তু ছবি তো নাটক নয়, নাটক প্রাণবন্ত, নাটক জীবন্ত। তাই নাট্যপ্রেমী মানুষ, নাট্যমতী মানুষ যারা এখানে আছেন তাদের কাছে আবেদন রাখলাম, আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে এই বার্তাই দেবেন যে চলুন নাটকটা দেখে আসি। হলটা ভর্তি থাকলে খুব ভালো লাগতো। হয়তো নাটক এখনো শুরু হয়নি, আরো কিছু মানুষ আসবেন। শুভেচ্ছা রইল হজবরল সংস্থার প্রতি। আপনারা সকলে ভালো থাকুন, নতুন বছর শুরু হয়েছে, আপনারা বছরটা সবাই ভালো কাটান, এই আশা নিয়েই আমার কথা শেষ করছি। নমস্কার, সকলকে অভিনন্দন জানাচ্ছি। হজবরলার পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় পৌর প্রধানকে। এবারে আমরা বক্তব্য শুনব উপপৌর প্রধান মাননীয় শ্রী দেবব্রত নাগ মহাশয়ের কাছ থেকে। আজ চাকদহ হজবরল নাট্য সংস্থা আয়োজিত নাটক আজকে 13 তারিখ শুভ আরম্ভ হলো। আমাদের উদ্বোধক ছিলেন বিশিষ্ট নাট্যকার তীর্থকঞ্চন্দ্র মহাশয়। তিনি তার হাত দিয়ে আজকে এই নাট্যকে শুরু করলেন। তাতে উপস্থিত আছেন আমাদের চাকদহ পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের চাকদার মানে নাট্য জগতে সৃষ্টি কথা বললেই হয়, আমাদের চাকদহ বাপুজি শিক্ষক, ইংরেজি পড়াতেন চন্দনবাবু, তার কথা না বললেই নয়। তিনি আজকে আমাদের 80 বছরে পদার্পণ করলেন, তার জন্য একটা জোরে হাততালি। কারণ এই 80 বছর পর্যন্ত কিন্তু আমরা হয়তো থাকবো না, কারণ তার মানে চন্দনবাবুরা সেই বাংলাদেশ থেকে সেই সঠিক খাদ্যটা খেয়ে এসছে, এখনো টিকে আছে। আমরা সব ভেজালের মধ্যে আছি, এই নাটক জগতে এইসব বলাটা ঠিক নয়। উপস্থিত আছেন আমাদের অমিতজি,
বিশিষ্ট নাট্যকার। তাই আর সামনের শ্রোতারা আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে লোক কম হয়েছে, না না, যথেষ্ট লোক হয়েছে। আজকে শীতের প্রকোপটা কিন্তু 10 ডিগ্রি প্রায়, তার মধ্যে যে এত লোক হয়েছে, হয়তো বলার যে প্রোগ্রাম তাতে অন্যান্য নাটক আরো 6:30টায় শুরু হবে, তাই আরো কিছু লোক হবে। কারণ নাটক জগতে আমাদের সুভাষ দা আছেন নাট্যকার, তিনিও প্রায় 80 ছুঁই এবং পার্থদা আমার খুব পরিচিতি। যাই হোক, আগামী দিনে এই নাট্য সংস্থা আরো এগিয়ে যাক। যদি পৌরসভা থেকে কিছু সাহায্য করার মতো আমাদের থাকে, তপন বাবুকে বলবো যে আপনারা আমাদের পৌরসভার কাছে ডিপেন্ড করবেন, আমরা পৌরসভার তরফ থেকে আগামী দিনে সব রকম সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় শ্রী দেবব্রত নাগ মহাশয়কে। হ্যাঁ, এইটি বার ঠিকই তিনি বলেছেন যে আমাদের সম্মানীয় আমাদের যিনি সদস্য দলের সভাপতি, তার বয়স 82 বছরের যুবক। আমরা তার জন্য একটা হাততালি হয়ে যায় না? হ্যাঁ, তিনি আমাদের অনুপ্রেরণা। আমরা যে নাট্য আন্দোলন করছি আর কি, তার তিনি এখনো দিশা দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা চলছি। আমরা শ্রদ্ধা জানাই সুভাষিটুকু। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য ব্যক্তিত্ব শ্রী অমিত রোশনজি। তার নাটক আছে একটু পরেই, কাঠকারাজ আজকের নাটক হবে। তারই নির্দেশক তিনি অভিনয় করছেন না, নির্দেশনা দিচ্ছেন, তার দল এখানে অভিনয় করছে। আশীর্বাদ রামমন্ডলম, বিহারের বেগুসরাই থেকে এই দল এসছে। একটু পরেই আপনারা সেই নাটক দেখবেন। তার আগে আমরা একটু অমিতজির কাছ থেকে একটু কথা শুনে নিই। মাননীয় অমিত রোশনজি। सर्वप्रथम हजबरला ग्रुप द्वारा आयोजित चकदा नाट्य मेला 2024 में उपस्थित सम्मानित मंच एवं आप सुधीर दर्शकों को मेरा नमस्कार। मैं राष्ट्रकवि रामधारी सिंह दिनकर की धरती से आपके बीच आया हूं और मुझे यह अवसर हमारे अभिभावक और देश के ख्याति प्राप्त नाटककार श्री चंदन दा ने ये अवसर दिया है। मैं इस पूरे नाट्य ग्रुप को और चकदा परिवार, चकदा के आम जनता और आप दर्शक जो हैं, मैं उसको बहुत बहुत उनका आभारी हूँ। हम पारिवारिक फैमिली ड्रामा लेके आए हैं, जिससे अभी हम सबका परिवार जूझ रहा है, जो आप देखेंगे। क्योंकि मैं तो नाटक करता हूँ और जो नाटक लेके आया हूँ वो नाटक बोलेगा। तो एक बार पुनः पूरे टीम को, और एक खास बात रही है कि जो मैंने कल जब से आया है तपन के नेतृत्व में, कि हमारे अभिभावक समान जितने भी लोग जुड़े हुए हैं इस नाट्य दल से, वो हमारे अभिभावक के उम्र के हैं और उनमें अपनी संस्कृति, कला संस्कृति और विरासत को बचाने के लिए जो वो कर रहे हैं, जिस अवस्था में लोग घरों में बैठ जाते हैं, उस अवस्था में आज वो जो आतिथ्य सत्कार उन्होंने किया है, हम अपने पूरे टीम नतमस्तक हैं उनके सामने। आपका बहुत बहुत आभार, बहुत बहुत धन्यवाद। मेरा दल की ओर से मैं आपका नमस्कार करते हैं। हाँ, এবারে আমাদের আজকে যে গৌরবের দিন আমরা আগেই বলেছিলাম যে আমাদের দলের অন্যতম প্রাণপুরুষ, দলের নাট্যকার, নির্দেশক মাননীয় শ্রী চন্দন সেন গত পরশুদিন 11ই জানুয়ারি তিনি 80 বছর পূর্ণ করেছেন। আরও দীর্ঘায়ু কামনা করছি তার, সেই কামনায় আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করছি এবং তাঁকে এবারে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় চন্দন সেন। আসলে থিয়েটারটা হচ্ছে একটা রিলে রেস। আমরা যখন নাটক শুরু করেছিলাম, আমি হরিবরের সঙ্গে প্রায় 60 বছর যুক্ত হয়ে রয়েছি। আমার সঙ্গে সুভাষ মৈত্র আমার 1 বছর আগে হরিবরের সঙ্গে যুক্ত। আমার চেয়ে তার বয়স বছর দেড়েকের বড় তিনি আমার। আমরা শুরু করেছিলাম যখন তখন খুব বেশি নাট্যদল ছিল না, ইতিমধ্যে চাকদায় প্রচুর নাট্যদল তৈরি হয়েছে। এটা থিয়েটারের গৌরব, থিয়েটারের অহংকার।
আর যারা মনে করেন যে থিয়েটারের লোক হয় না, তারাও ভুল করেন। থিয়েটারের লোক হয়। এই সময় দাঁড়িয়ে ফিল্ম এবং টেলিভিশনের সঙ্গে লড়াই করতে করতে আজকে যে 200-300 মানুষ এসছেন, আরো হয়তো মানুষ আসবেন, তাদের প্রত্যেককে আমরা অভিবাদন জানাচ্ছি। থিয়েটার জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের ইন্টারাকশন, এবং সেই ইন্টারাকশনের একমাত্র মাধ্যম হচ্ছে থিয়েটার। তার ফলে থিয়েটারের মৃত্যু নেই। থিয়েটারের জন্য কোনো হাহাকার করবেন না। থিয়েটার বেঁচে থাকবে, থিয়েটার বাঁচবে। তার ফলে আমরা হরিবর্ণ আমরা বেঁচে রয়েছি 64 বছর, 64 বছর পূর্ণ হলো। আমরা আশা করছি 80 বছর, 90 বছর, 100 বছর পরে হরিবর্ণ নামটা থিয়েটারের খাতায় থাকবে। এটাই সবচেয়ে বড় কথা। আমাদের অন্যতম এই সময়ের প্রধান নাট্যকার তীর্থঙ্কর আমাদের আজকে উদ্বোধন করলো। তীর্থঙ্করের সাম্প্রতিক নাটকগুলো যদি দেখেন বা পড়েন তাহলে বুঝবেন যে কথাটা বললো, থিয়েটার একটা গভীর কথা বলে। সেই গভীর কথা যদি থিয়েটারের কাছে যায়, এইসব অ্যাক্রোব্যাটিক্সের খেলা, এটার জন্য থিয়েটারে বিশেষ কেউ যায় না। যারা যান তারা হয়তো সাময়িক মোহিত হন, তাতে বিশেষ লাভ হয় না। আমরা সেই থিয়েটারে বিশ্বাসও করি না। তার ফলে আমরা আশা করছি যে আমরা আপনাদের সেই যতদিন বাঁচবো ততদিন সেই সুযোগটা আমরা পাবো আপনাদেরকে সেই নাটকগুলো দেখাতে। শেষ কথাটা বলি এইটাই যে অমিত রোশনজি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি ভাবিনি যে তিনি এত দূর চাকদায় এসে তিনি নাটক করবেন। আমি এটাও ভাবিনি যে আমি নাটক তার দল নিয়ে আসবেন এবং তিনি উপস্থিত থাকবেন, এটা ভাবিনি। তিনি সারা ভারতের খ্যাতিমান একজন মানুষ। তিনি যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করছি যে তিনি আরো বহুদিন সক্রিয় থাকবেন, যাতে থিয়েটারের সারা ভারতের থিয়েটারে লাভবান হয়। এবং এইটার জন্যই আমরা অমিত রোশনজিকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি। আমার এছাড়া যারা এখানে আছেন, এখানে অর্থাৎ চাকদা পৌরসভার পৌরপ্রধান, এরা আমাদের সবসময় সাহায্য করেন। থিয়েটারের প্রতি তাদের মনস্কতা, ভালোবাসা আমরা তার বারবার প্রমাণ পাই। তার দ্বারা প্রমাণিত হয় থিয়েটার একটি দলনিরপেক্ষ সাংস্কৃতিক চর্চা। তার ফলে থিয়েটারের যা কিছু ঐশ্বর্য, সেই ঐশ্বর্য হচ্ছে এমন কিছু কথা, সত্যি কথা বলা, যেটা কোনো দলের পরোয়া না করেই বলা। তার ফলে থিয়েটার রাজনৈতিক দলের সম্পৃক্তিটা এড়াতে পারলেই ভালো হয়। যে কারণে গণনাট্য সংঘের পতনটা হলো, বা গণনাট্য সংঘ থেকে এই যে বিচ্যুতিগুলো হলো, সেই কথাটা ঋত্বিক ঘটক লিখে গেছেন যে এটা কখনই করা উচিত নয়। তার ফলে আমাদের থিয়েটার আবার একটা বড় জায়গায় যাবে, এই কথাটা আমরা বিশ্বাস করেই আমরা আমাদের বক্তব্য শেষ করব। আর আমি শেষে অমিত রোশনজিকে বলেছিলাম যে আমার সাম্প্রতিক যে 60তম গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেটি আপনাকে আমি দেব। তো সেটা আমি নিয়ে এসেছি, তার সঙ্গে একটা বই নিয়ে এসেছি, যে বইটি তার হাতে তুলে দিয়ে আমার ব্যক্তিগত যে প্রতিশ্রুতি সেটা পালন করব। এটা করেই আমি আমাদের আজকের এই কাজটি শেষ করতে চাই। আমি চাইছি যে আমার এই বই, এটি আমাদের দলের সম্পাদক এখানে দুটি বই আছে। একটি বইয়ে আছে, এটা একটি বই, এটা হচ্ছে বিদেশি নটা নাটক। এটা অবশ্য 3rd সংস্করণ চলছে। সেই বইটি আমি লেটেস্ট সংস্করণ, লেটেস্ট বইটি আনতে পারলাম না, এই বইটি। এবং তার সঙ্গে একটি বই, যে বইটি একটা অদ্ভুত ঘটনা। অমিত রোশনজিকে বলা দরকার যে পাকিস্তানে কি অবস্থা চলছে। পাকিস্তানের একজন নাট্যকার, সে লিখছে হোয়াট ইজ গোয়িং অন ইন পাকিস্তান। পাকিস্তানের এক ভদ্রমহিলা যিনি নাটক করেন, তিনি তার অবস্থার বর্ণনা দিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেই মানুষটি আমাদের ওয়ার্ল্ড থিয়েটার ডেতে বানিয়ে দিয়েছিলেন। তার একটি রূপান্তর আমার একটি লেখা, সেই লেখাটি আমি তার সামনে তাকে উপহার দিচ্ছি। এবার আমাদের তরফ থেকে তপন বিশ্বাস তার হাতেটা তুলে দেবেন অমিত রোশনজির হাতে।
আমরা আমাদের এই প্রারম্ভিক যে উদ্বোধনী পর্ব সেটা এখানে শেষ করছি। আমাদের বিশিষ্ট অতিথিদের অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা যদি সামনের সারিতে গিয়ে বসেন তাহলে আমরা পরে নাটকের কাজে যাব। তোমরা এসব দ্রুত गए दोनों। चला गया रंजन? हाँ। चला गया रंजन अपनी चोरों के साथ। जाते वक्त वो नमक हराम मेरे पैर छूने के लिए भी नहीं आया और ना ही उसकी चोर आया। क्या ये बात रंजन को जरा भी याद नहीं रही? हमने उसे कैसे पाला पोसा, लोगों के कैसे कैसे ताने सहे। लोग कहते थे गंगा बाबू ने ये क्या किया, अपने दो बेटों के रखते हुए एक जूठनखोर को अपने घर ले आए। आप यहाँ चुपचाप बैठ जाइए। कमरे में इधर उधर चक्कर काटने से क्या फायदा होगा? आप जानते हैं कि आपको बीपी है। अगर ज्यादा तनाव झेलिएगा तो आपकी सेहत पर बुरा असर पड़ सकता है। ये रंजन मुश्किल से 5 साल का रहा। हेकू खोमचे वाले के पास बराबर खड़ा रहता था। ग्राहक जो झूठे दोने पत्थर फेंक किया करते उसे उठा कर चाट लेता है। उसकी नाक बराबर पनाले की तरह बहती रहती। एक दिन मुझे पता चला कि ये लड़का अनाथ, इसका इस संसार में कोई नहीं।
तरस खाकर मैं उसे अपने घर ले आया। हमने उसे पढ़ाया, लिखाया, पाल पोस के बड़ा किया, उसकी शादी कर दी। आज महीने में छोड़ के चला गया। जाते वक्त वो हमारे पैर छूने के लिए भी नहीं आया। ये सब क्या हो गया था? ये सब कैसे हो गया? हमने ऐसा कौन सा पाप किया था जिसकी इतनी बड़ी सजा मिली? कपड़े बदल लीजिए और मेरे साथ संकट मोचन मंदिर चलिए। आज रविवार है ना, वहाँ महात्मा जी का प्रवचन होने वाला है। महात्मा जी बहुत ही अच्छा प्रवचन करते हैं। ये प्रवचन को सुनकर आपके मन को शांति मिलेगी। चलिए। आज कहीं जाने का मन नहीं। आज आपने चाय भी नहीं पी, मैं आपके लिए चाय बना के लाती हूँ। मेरी शादी थोड़ी है, रतन की है, मेरा कुछ भी चलेगा। रजत की माँ अभी भी बात गई नहीं है। अरे मैं भी जाता अभी तो। चलो भाई, हो गया है, जल्दी करो। अरे अच्छा कौन सा आज पहन
वो सब तो मैं जानता हूँ। वो अभी अपने हस्बैंड के साथ गोवा में हनीमून मना रही है और सोशल मीडिया पर फोटो अपलोड करके मुझसे लाइक और कमेंट मार रही है। ये कौन सी बड़ी बात है? लाओ मैं भी लाइक और कमेंट कर देता हूँ। वो मुझे जला रही है और तुम कमेंट की बात कर रहे हो। रे बाप, मेरी जान को इतनी जलन। और नहीं तो क्या, हमारी शादी अभी तो तुम मुझे घुमाने के लिए भी नहीं ले गए हो। अच्छा, तुम्हें घूमने के लिए जाना है? ये कौन सी बड़ी बात है? बाबूजी से पूछ के फिर चलेंगे हम लोग कहीं घूमने के लिए। अरे क्या दिमाग खराब हो गया है क्या? क्या हुआ? बाबूजी से पूछे बिना तुमसे आज तक कोई काम हुआ है क्या? अरे घर के बड़े हैं बाबूजी, तो उनसे पूछे बगैर कोई भी काम कैसे कर सकता हूँ? बताओ तुम। मेरी शादी तुमसे हुई है। अरे वो तो मैं जानता हूँ। ना कि तुम्हारे बाबूजी से। 10 बजे पहले मैं दुकान खोलने के लिए जा रहा हूँ। हाँ, जाओ जाओ। एक तो 24 घंटे का और ये तुम्हारे सारे दिन बाबूजी की रट। जूते का मुझे नहीं पता। अरे बताओ तो। जाके बाबूजी से पूछो। अरे तुम्हारे बाबूजी ने इस शादी में जूते दिए थे। तो जाके अपने बाबूजी से पूछो तुम, मेरे बाबूजी से नहीं। जानी, सुनो ना। अच्छा ठीक है कि बाबूजी बोल दिए कि ठीक है जाओ तुम लोग और कुछ दिन के लिए कहीं घूम आओ। तो फिर कहाँ चलेंगे हम लोग घूमने के लिए? जहन्नुम में। जहन्नुम में? ये कौन सी जगह है? क्यों परेशान करते रहते हो जब देखो तब? अच्छा छोड़ो ये सब। ये बताओ कि शाम को क्या ले जाऊंगा खाने के लिए? अरे बोलो ना, क्या खाओ तुम? चाउमीन तो तुम्हें बहुत पसंद है। ऐसा करता हूँ ना, सामने पिज्जा लेके आता हूँ। बर्गर? अरे कुछ तो बोलो, मैं तुम्हारे लिए क्या लेते आऊंगा? बताओ ना जान, क्या लेते आऊंगा? जहर? हाँ, अभी दुकान खोलने का समय हो गया। पहले मैं दुकान खोलने के लिए जा रहा हूँ। जानू, सोना, अब क्या है? मेरा जूता तो दे दो। हाँ, क्यों नहीं? जहर भी लेते आना, वो भी बाबूजी से पूछ के। अच्छा ठीक है, ऐसा करना ना, शाम में तुम तैयार आना। जब बाबूजी दुकान आ जाएंगे ना तब मैं आकर नहा धोकर नाश्ता कर लूंगा। अभी 10 बज गए, पहले दुकान खोलने का समय हो गया है। पहले मैं दुकान खोलने के लिए जा रहा हूँ दुकान खोलने के लिए। अभी
एक चीज मेरे समझ में नहीं है। क्या? कल यही रजत घर छोड़कर जाते समय में कट करेज कैसे बन गया? आप नहीं समझेंगे। क्यों भला? क्योंकि कल की घटना के पीछे प्रिया चरित्र का हाथ था। नहीं नहीं काकी, आखिर जो वो इस घर की बहू है, इस घर की इज्जत है। मैं आज ही बहू के पास जाऊंगा और उसे समझा बुझा कर लेके आऊंगा। अरे समाज के लोग क्या कहेंगे? मैं आज ही जाऊंगा। मैं भी चलूंगी आपके साथ। শেষ হলো নাটক কটকারাজ বেগুসরাইয়ের রংমন্ডলম আশীর্বাদ রংমন্ডলের প্রযোজনা। আপনারা দেখলেন কটকারাজ, এই মাত্র শেষ হলো। আমি এই নাটকের নির্দেশক মাননীয় অমিত রোশনজিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আই এম রিকোয়েস্টিং মিস্টার অমিত রোশনজি টু কাম অন দ্য ডান্স, প্লিজ কাম। আমরা প্রথমে সম্মাননা জানাবো এই দলকে, তারপরে ওনাদের সঙ্গে আমরা পরিচিত হব। আমরা প্রথমেই নাট্যকার নির্দেশককে প্রথমে আমরা সম্মাননা জানাবো। সম্মাননা জানাবেন আমাদের দলের পক্ষ থেকে সহ সভাপতি শ্রী সন্দীপ ব্যানার্জি। আমি অনুরোধ করব সন্দীপ ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য। অমিত রোশনজিকে আমরা এবারে সম্মাননা জ্ঞাপন করছি। এবারে আমি অনুরোধ করছি অমিতজিকে কিছু বলার জন্য, প্লিজ। आप सभी दर्शकों का बहुत बहुत आभार। आपको ये नाटक कैसा लगा? क्योंकि एक छोटी सी कहानी जो मैंने ट्रेन में चढ़ते वक्त झारखंड के सरवर कुमार गोस्वामी की है, वो हमारे बीच नहीं है, लेकिन हम मन से उन्हें श्रद्धांजलि अर्पित करते हैं कि उनकी उस छोटी सी कहानी को, जो कमोबेश हर परिवार की ये कहानी है, जहाँ भी बच्चे बाहर चले गए तो हमने उस परिवार की और उस बुजुर्ग माँ बाप की व्यथा को और माँ बाप और बेटों के बीच का जो अंतर संबंध है, बहू के बीच का जो संबंध है, उसको अपने कलाकारों के माध्यम से आपके बीच लाने का एक प्रयास किया है। ये कहाँ तक सफल है ये आप दर्शकों पर निर्भर करता है। आयोजन कर्ता की टीम जो है, उन्होंने मुझे जो सम्मान, आदर, प्यार और आतिथ्य दिया है, उनके लिए उनको बहुत बहुत धन्यवाद। अब मेरे इस नाटक का पात्र परिचय है। मैं मकसूदन कुमार, संगीत संचालक। मैं सचिन कुमार, पंच की भूमिका में। नमस्ते, मैं अरुण कुमार, सूत्रधार की भूमिका में। नमस्कार, मैं सचिन कुमार, नैरेटर की भूमिका में। नमस्कार, मैं मोहित मोहन, गंगा बाबू की भूमिका में। नमस्कार, मैं कविता कुमारी, कांति चाची की भूमिका में। नमस्कार, मैं कृष्णा कुमारी, रजन की बहू की भूमिका में। नमस्कार, मैं मिट्टू कुमार, ग्रामीण की भूमिका में। नमस्कार, मैं कुणाल भारती, रजन की भूमिका में। मेरा नाम रोशन कुमार है, मैंने लाइट किया था। ধন্যবাদ সবিকো, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাচ্ছি চাকদা হজবরল নাট্য।